তো বন্ধুরা আরও চলে এসেছি মাইনক্রাফট সিজনে। তো আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। তো আমার চ্যানেল, আপনাদের সবার চ্যানেল ঈশান ডায়েরিজের। আপনারা যদি ঈশান ডায়েরিজকে সাবস্ক্রাইব আর লাইক না করে থাকেন তো এখনই তাড়াতাড়ি যান আর ঈশান ডায়েরিজকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো এখানে প্লে অপশান টিপলাম, ওয়ার্ল্ড আছে আমাদের। তো লোডিং হচ্ছে এখন। তো বন্ধুরা, আপনারাও মাইনক্রাফট খেলতে আপনাদের কেমন ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার এটা হবে, এবার ক্রিয়েট। তো এ দেখো, এটা আমার ফার্স্ট রুম, ফার্স্ট ফ্লোর, সবার প্রথম ফ্লোর। তো আর আমি সিঁড়ি প্রথমে দেখাচ্ছি। সিঁড়ি এখানে আমার 1 2 3 তিনটে সিঁড়ি এখানে রয়ে গেছে। তিনটে সিঁড়ি দেখতে পাচ্ছেন, তিনটে সিঁড়ি আছে এখানে। আর এর 4 তলা। তারপরে ভিতরে সিঁড়ি আছে। প্রথমে আমি এখান থেকে আপনাদের দেখা দিচ্ছি প্রতিটা রুম। এই রুমটা আছে, এইটা পুরো ডায়মন্ড, এমরাল্ড আর গোল্ড দিয়ে বানানো। আরে ভাই, এবার সেকেন্ড রুম এটা। এখানে এখনো লাইট লাগানো হয়নি আমার, চলো লাইটটা লাগিয়ে দিই। এখানে ভাবছি কিছু আলাদা টাইপ লাইটটা লাগাবো। চলো দেখি আলাদা টাইপ লাইট। এই লাইটটা লাগিয়ে দেবো। এই লাইটগুলো লাগিয়ে দিচ্ছি। মানে 4টে করে লাগাবো লাইট। কিছু লাইট লাগিয়ে দিয়েছি। এখানটা একটু অন্ধকার আছে, এখানটা লাগিয়ে দেবো। যেখানে পাচ্ছি লাইট লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা এমনি করতে দেবেন, লাইট লাগিয়ে দেবেন উপরে সুতরে, যেমন আলোটা পাই মেন কথা ভাই। এখানে লাইট লাগিয়ে দিয়েছি। উঠতে হবে। এবার এইখানে লাইট তো লাগিয়ে আছে। এবার আমি দেখাতে চলেছি আমার বালকনি। দেখো, দেখতে পাচ্ছেন বন্ধুরা বালকনিটা কত সুন্দর আমার। এখান থেকে ভিউ খুব সুন্দর আসে। এখানে আমি ফুলও উগিয়েছি। এবার এইদিকে উপর গেলে ডাইরেক্ট সিঁড়ি আছে, আর সিঁড়িতে দেখা দিয়েছি কত দূর অব্দি আছে আমার। একদম নিচতলা অব্দি সিঁড়ি আছে দেখো। আরও সেই নিচতলায় চলে এলাম, তার উপর তলায় যাই। এটা সেই তলাটা, তারও উপর তলায়। এটা সেই তলাটা যেখানে আমি লাগালাম একটুক্ষণ আগে, তার উপর তলায় ছাদ ডাইরেক্ট। এখানে একটা তলা আছে। চলো এগুলোতে
পেন্টিং লাগাবো, বেড লাগাবো। এখানে দুটো বেড লাগিয়ে নিয়েছি, কিছু 3-4টে বেড। এবার লাগাবো পেন্টিং। পেন্টিংটা কই? এই তো পেন্টিং। এখানে কিছু পেন্টিং লাগাবো। এগুলো কিছু পেন্টিং লাগিয়ে দেবো। এখানে কিছু পেন্টিং বড় বড় লাগিয়ে দেবো। এখানে পেন্টিং লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পেন্টিংয়ে ভরা ঘর। এবার নেব বুকশেফ। এই বুকশেফটা ভালো আছে, দেখি লাগিয়ে। এই শেফটাও ভালো আছে। এবার পুরোনো বুকশেফটা নেব, যেটা সব সময় ইউজ করে আসি, লাগিয়ে দেবো। আর পেন্টিংস তো লাগানো হয়ে গেছে প্রায়। আর কি লাগাতে হবে? এটা তো চেস্ট, একটা ড্রামেটিক চেস্ট নিল। চেস্টগুলো দেখতে খুব ভালো লাগে। চারটে চেস্ট, বাস এই রুমটা কমপ্লিটেড। এবার তার উপরতলা তো ছাদ, এটা ছাদ কমপ্লিটেড, তার নিচতলা কমপ্লিটেড। এবার চলে এসেছি, না এটা তো একদম নিচে চলে এলাম আমি। এটা কমপ্লিট করলাম, যেটা আমি এর উপরতলাটা কমপ্লিটেড আছে। এটা চেস্ট লাগালাম। এবার এই জায়গাটা আমরা কভার দেবো। তো এইটা কভার দেওয়ার জন্য আমরা প্রথমে যে যে জিনিসগুলো লাগিয়েছিলাম সেগুলো লাগাবো। এটাই প্রথমে চেস্ট, চারটে বেড লাগিয়ে দেবো। এখানে একটা দুটো 3টে বেড আরও লাগিয়ে দিচ্ছি। কিছু পিকচার লাগিয়ে দেবো। বড় বড় পেন্টিং লাগিয়ে দিলাম। এই সাইডটাতেও লাগিয়ে দেবো। পেন্টিংস লাগিয়ে দিয়েছি। এদিকে কিছু পেন্টিং লাগিয়ে দেবো। ভাই পেন্টিং লাগাতে খুব ভালো মজা লাগে, বলো। পেন্টিংস লাগিয়ে দিলাম এখানে কিছু। এই ঘরটাও কমপ্লিটেড দিয়ে দিয়েছি। এবার কিছু বুক শেফ না লাগালেও হবে, এই ঘরটা এমনিতেই ভালো। এবার সেকেন্ড রুমটাই এটা সিম্পল রেখেছি। এটা সিম্পল, কোনো অত কিছু রাখিনি। এটাই শুধু বুক সেফ রাখছি। চেস্ট এটাতে রাখার দরকার নেই। এটা সাইনবোর্ড মনে হচ্ছে, সাইনবোর্ড লিখব একটা।
সাইনবোর্ডটায় লিখে দেবো পলার্ড। লেখা আছে পলার্ড। यहाँ पर लिखे देवो पोलार्ड, नीचे लिखबो MI। আর একটা সাইনবোর্ড দেবো এখানে, এখানে লিখবো রোকো। रोहित एक्स विराट। দুটো সাইনবোর্ড দিয়ে দিলাম, একটা সিম্পল টাইপ রেখে দিলাম। আরও কিছু সাইনবোর্ড দেবো এগুলোতে। रोहित शर्मा, विराट कोहली लिखे देते हैं। কিছু সাইনবোর্ড দিয়ে দিয়েছি এখানে। এবার আমি দিতে চলেছি বুক সেফ। বাস, এবার বন্ধুরা আজকের জন্য এতটাই। এবার পার্ট 2 আসবে। এটা পার্ট 1 রইল, লাক্সারি হাউস পার্ট 1, লাক্সারি হাউস পার্ট 2 এবার আসবে।